ওম শান্তি। সাকার বাংলা মুরলী 15ই ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন আত্মিক পিতার কাছে আত্মিক ড্রিল শিখছ। এই ড্রিলের দ্বারাই তোমরা মুক্তিধাম শান্তিধামে চলে যাবে। তো রুহানি পিতা, রুহানি শিক্ষক আজকে আমাদের ড্রিলের ডাইরেকশন বা ড্রিলের শিক্ষা বাবা দিচ্ছেন। দুনিয়াতে যেমন ড্রিল করা হয়, ওই ড্রিলে বলা হয় যে অ্যাটেনশন প্লিজ। তো এখানে বাবা আমাদের আত্মিক ড্রিল শেখাচ্ছেন, অর্থাৎ মন মনা ভব। আমরা সময় বের করে যাতে 1 সেকেন্ডে আমরা পিতা পরমাত্মার কাছে পৌঁছতে পারি, পরমাত্মাকে পিতাকে টাচ করে আবার যাতে 1 সেকেন্ডে শরীরে ফিরতে পারি, এই অভ্যাস আমাদের অনেক দিনের অভ্যাস থাকলে অন্তিম সময়ে এই অভ্যাস আমাদের অনেক কাজে লাগবে। আজকের প্রশ্ন, বাবা বাচ্চাদের পুরুষার্থ করান, কিন্তু বাচ্চাদের কোন বিষয়ে খুব স্ট্রিক্ট থাকা উচিত? উত্তর, পুরানো দুনিয়াতে আগুন লাগার পূর্বে তৈরি হও। নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকো। বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়াতে খুব স্ট্রিক্ট থাকতে হবে, ফেল করলে চলবে না। যেমন অনেক স্টুডেন্ট পাস করতে পারে না, তখন অনুতাপ করে, তারা মনে করে আমাদের বছর বিফলে গেল। অনেকে আবার বলে, না পড়লাম তো কি হলো। কিন্তু তোমাদের খুব স্ট্রিক্ট থাকতে হবে। টিচার যেন এমন না বলে যে টু লেট। তো বাবা আমাদের এক বিশেষ মুহূর্ত, অর্থাৎ এই সঙ্গম যোগ আমাদের দিয়েছেন পুরুষার্থ করার জন্য। এই পুরুষার্থ আমাদের খুব মন লাগিয়ে, দিল লাগিয়ে আমাদের পুরুষার্থ করতে হবে। লক্ষ্য রাখতে হবে অনেক উঁচু, তারপর যেটা ড্রামাতে আছে সেটাই হবে। কিন্তু পুরুষার্থের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, ঢিলে ঢালা পুরুষার্থ নয়, আলবেলাপন নয়, আলস্য নয়, যে এমন নয় যে ফেল করলাম তো কি হলো, সত্যযুগে তো যাবই, প্রজার পদ হলো তো পাবো, দাস দাসীর পদ পাবো। কিন্তু বাবা বললেন এটা কোনো পুরুষার্থ নয়, কারণ এখন খড়ের গাদায় আগুন লাগবে, কারণ অন্তিম সময় এখন ঘনিয়ে এসেছে। এখন টু লেট বোর্ড লাগার আগে এখন আমাদের অনেক অনেক এগিয়ে যেতে হবে। ওম শান্তি। আত্মাদের বাবা তার আত্মারূপী বাচ্চাদের এই আধ্যাত্মিক পাঠশালায় ডাইরেকশন দেন, বা এমন বলা হবে যে বাচ্চাদের ড্রিল শেখান, আত্মাদেরকে ড্রিল শেখান কী করে বিন্দু হয়ে তো বিন্দু পিতার সঙ্গে মিলন মানানো যায়। তিনি কি বলেন? মন মানা ভব। ওরা যেমন বলে অ্যাটেনশন প্লিজ, বাবা বলেন মন মানা ভব। তো দেশ রক্ষায় যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে শৃঙ্খলা বোধ থাকে অনেক অনেক বেশি। তারা প্যারেড করান, তারা মার্চ করান, অনেক অনেক শিক্ষা তারা দেন, কিন্তু সেখানে একটি কমান্ডেই সকলে একেবারে সজাগ হয়ে যায়। অ্যাটেনশন প্লিজ বলার সঙ্গে সঙ্গে তারা একেবারে সঠান দাঁড়িয়ে যায়। তো বাবা বলেন মনমনা ভব। তো মনমনা ভব, তো 1 সেকেন্ডেই যেন আমাদের আপাদমস্তক একেবারে শিহরণ দিয়ে যাওয়া উচিত। এই জন্য তোমরা প্রত্যেকেই নিজের উপর দয়া করো, কারণ মায়া আমাদের উপর তো বেরহম করেছে, অর্থাৎ মায়া আমাদেরকে শ্রাপ দিয়েছে, আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে। এখন মনমনা ভব মন্ত্রে আমরা যদি পারদর্শী হই, এটা নিজের উপর নিজের দয়া। বাবা বলেন বাচ্চারা মামে কম স্মরণ করো, অশরীরে হয়ে যাও।
এটা অনেক দিনের লাগাতার প্র্যাকটিস তোমাদের থাকতে হবে, তবেই অন্তিম সময়ে এই প্র্যাকটিস তোমাদের অশরীরী হয়ে ঘরে যাওয়ার কাজে অনেক সাহায্য করবে। এই আত্মিক ড্রিল আত্মাদের তাদের পিতাই শেখান। এখন ব্রহ্মার শরীরে এসে তিনি হলেন সুপ্রিম টিচার, তোমরা হলে নায়েব টিচার। তোমরাও সকলে বলো, নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো, দেহি অভিমানী ভব। তো বাবা বলছে যে আমি একা টিচার হয়ে তোমাদেরকে যেমন পড়াচ্ছি, তোমরাও সকলে টিচার হয়ে বাকি দুনিয়ার সকলকে পড়াও। এখন তোমাদের এক জায়গায় ট্রেনিং হচ্ছে, তোমরা সারা দুনিয়াকে ট্রেনিং দাও। মন মনোভাবর তো এর অর্থ এই, তিনি বাচ্চাদের কল্যাণের জন্য ডাইরেকশন দেন, তিনি নিজে কারোর থেকে শেখেননি। আর সব টিচার তো আগে নিজেরা শিখে তারপর শেখান, তাদের ট্রেনিং করা হয়, তাদের পুস্তক আছে। তো বাবা বলেন যে এই দুনিয়ার যত শাস্ত্র আছে, এই শাস্ত্রের সার আমি না পড়েই, আমার কোনো মাতা পিতা নেই, আমার কোনো গুরু নেই, আমার কোনো শিক্ষক নেই, কিন্তু তারপরেও আমি সকল শাস্ত্রের সার তোমাদেরকে অর্থাৎ গীতা তোমাদেরকে শোনাই। তো ইনি তো কোনো স্কুল ইত্যাদিতে পড়াশোনা করেননি, শেখেননি, তো ইনি কেবল শেখানি। তো আমাদের কত বড় সৌভাগ্য যে এমন এক তো বড় উস্তাদকে আমরা পেয়েছি, তো যিনি সর্বে সর্বা। তো অনেক বড় উস্তাদ তিনি বলেন আমি তোমাদের মতো আত্মাদের আত্মিক ড্রিল শেখাই। ওরা সব দেহদারী বাচ্চাদের দেহের ড্রিল শেখায়। আর্মিরা দেশ রক্ষার জন্য তো তারা অনেক কসরত করে, ওদের ড্রিল ইত্যাদি শরীরের দ্বারাই করতে হয়। এখানে তো শরীরের কোনো কথাই নেই। বাবা আত্মাকে দেখছেন, আত্মাকে ডিরেকশন দিচ্ছেন, আত্মাকে পড়াচ্ছেন, আত্মাকে ড্রিল শেখাচ্ছেন। তো বাবা বলেন যে আমার কোনো শরীর নেই, আমি তো ড্রিল শেখাই, ডাইরেকশন দেই ব্রহ্মার শরীর দ্বারা। তার থেকে এই ড্রিল শেখার ড্রামার পার্ট নিয়ম অনুসারে নির্ধারিত রয়েছে। তো এই পিতা পরমাত্মা আমাদের আত্মাকে ড্রিল শেখান। এখন দ্রাপর যুগ থেকে তো অনেক প্রকারের ড্রিল বেরিয়েছে, তো মূল কেন্দ্র কিন্তু আত্মার ড্রিল। তো এই সেবা নির্ধারিত আছে, তিনি এই ড্রিল শেখাতেই আসেন। তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, এ তো খুবই সহজ। এই সিঁড়ির জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে এবং থাকা উচিত। তোমরা কিভাবে 84 জন্মের চক্র পরিক্রমা করে নিচে এসেছ, তো এই একটি কথাই তোমাদেরকে অনেক ভাবা দরকার। আর তোমাদের কথায় অন্যেরাও ভাববে যদি তোমরা অনুভবী হও। বাবা এখন বলেছেন তোমাদের ঘরে ফিরে যেতে হবে, তোমাদের এখন রিটার্ন জার্নি। তো এই কথাটার অনেক তাৎপর্য আছে। রিটার্ন জার্নি মানে আমরা এসেছি, আবার যেতে হবে আসল জায়গায়। তো এমনভাবে আর কেউই তার অনুসরণকারী বা স্টুডেন্টদের বলবে না যে আত্মারূপী বাচ্চারা এখন ঘরে ফিরে যেতে হবে। তো অনেক বড় দায়িত্ব বাবা নিয়েছেন, অনেক বড় কর্তব্য পালন করছেন। আত্মাদের পিতা ছাড়া তো একথা কেউই বোঝাতে পারে না। বাচ্চারা বুঝতে পারে যে এখন আমাদের ফিরে যেতে হবে। তো ফিরে যখন যেতে হবে, তার জন্য বাবা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, এখন তার প্রাক প্রস্তুতি দরকার। এই দুনিয়াই এখন তমপ্রধান, আমরা শতপ্রধান দুনিয়ার মালিক ছিলাম। তারপর 84 জন্মের চক্র আবর্তন করে তমপ্রধান দুনিয়ার মালিক হয়েছি। এখানে কেবল দুঃখই দুঃখ, আমরা সকলেই এই দুঃখের অনুভবী। তো অনেক প্রকারের দুঃখ আমাদের জীবনকে একেবারে বিষিয়ে তুলেছে। বাবাকে বলা হয় দুঃখ হর্তা সুখকর্তা, অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান একমাত্র বাবাই বানান। বাচ্চারা তোমরা বুঝতে পারো যে আমরা অনেক সুখ দেখছি, আমরা দেখেছি অনেক সুখ, কিভাবে রাজত্ব করেছি, তো সে কথা স্মরণে নেই, কিন্তু সেই এইম অবজেক্ট এখন সামনে। কারণ শতযুগের রাজত্ব কী করে করেছি জানি না, কিন্তু এখন পিতা পরমাত্মা আমাদের এখন এইম অবজেক্ট সামনে দিয়েছেন। তো সে হলো ফুলের বাগান, কারণ শতযুগকে ফুলের বাগান বলা হয়। এখন আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি,
তোমরা এমন বলবে না যে কিভাবে নিশ্চিত করব। অনেকের কারণ পড়াশোনা করতে গিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়, সংশয় তৈরি হয়। সংশয় যদি থাকে তাহলেই বিনশন্তি। কারণ এখানের মূল ভিত্তি হলো নিশ্চয় বুদ্ধি, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। বাবা এই একটি কথাই আমাদেরকে অনেক ঊর্ধ্বে চড়ার সিঁড়ি দিয়েছেন। স্কুল থেকে কদম তুলে নিলেই পড়া বন্ধ হয়ে যাবে, তো পদও বিনশন্তি হয়ে যাবে, তখন অনেক ঘাটতি হয়ে যায়। প্রজাতেও তখন কি হয় আমাদের, তো পদ অনেক কম হয়ে যায়, দাসী হতে হয়, তো প্রজা হতে হয়, প্রজারও প্রজা হতে হয়। তো মূল বিষয় হলো শতপ্রধান পূজ্য দেবী দেবতা হওয়া, শতপ্রধান পূজ্য দেবী দেবতা হওয়া, যা নাকি আমাদের শতযুগের আমাদের এইম অবজেক্ট লক্ষ্মীনারায়ণ দেবী দেবতা। এখন তো তোমরা দেবতা নও, তাই না? তোমরা ব্রাহ্মণরা এখন বুঝতে পেরেছ, ব্রাহ্মণরা এসেই বাবার কাছে এই ড্রিল শেখে। তো ব্রাহ্মণ আর এখন এই শিক্ষা, এটা আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো অন্তরে তোমাদের অনেক খুশিও হয়, কারণ আমরা ভগবানের থেকে শিখছি। আমাদের শিক্ষক, পিতা এবং সদ্গুরু এক ভগবান। এই পাঠ তো ভালো লাগে, তাই না? ভগবান উবাচ হলো, যদিও ওরা কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, তবু তোমরা বুঝতে পারো যে কৃষ্ণ এই ড্রিল শেখাননি, বরং শিখেছেন আগের জন্মে। এ তো এই শিব বাবা এসে শেখান। কৃষ্ণের আত্মা যে ভিন্ন নাম রূপ ধারণ করে তমপ্রদান হয়েছে, তো তাকেও তিনিই শেখান। কারণ শিক্ষক এক পরমপিতা, সদ্গুরু এক পরমপিতা। আর এখন কৃষ্ণ আগামী জন্মে প্রিন্স হবেন, তাই নাম রূপ বদল করে এই জন্মে দাদা লেখরাজ হয়ে তিনিও শিখেছেন পরমপিতা থেকে। তিনি নিজে শেখেন না, আর সকলেই কোথাও না কোথাও থেকে অবশ্যই শেখে। পিতা পরমাত্মা তো হলেন অদ্বিতীয়, অবিভাজ্য, এবং ওনার তো না জন্ম আছে, না ওনার মৃত্যু আছে, না শিক্ষক আছে, না মাতা পিতা আছে। তো ইনি হলেন এই জ্ঞান শেখানো আত্মাদের পিতা। তিনি তোমাদের শেখান, তোমরা আবার অন্যদেরও শেখাও। শিখে অনুভবী হয়ে অন্যদের শেখাও। তোমরা 84 জন্মগ্রহণ করে পতিত হয়েছ না, এখন আবার তোমাদের পবিত্র হতে হবে। এই জন্য তোমরা তোমাদের আত্মিক পিতাকে স্মরণ করো। এটাই তোমাদের রোজকার রুটিন। ভক্তিমার্গে তোমরা এই গান গেয়ে এসেছ, হে পতিত পাবন। এখনও তোমরা তো কোথাও গিয়ে দেখো, তোমরা তো রাজঋষি, তাই না? তোমরা যে কোনো জায়গায় ঘুরতে ফিরতে পারো, তোমাদের কোনো বন্ধন নেই। বাচ্চারা, তোমাদের এই নিশ্চয়তা আছে যে অসীম জগতের পিতা এই সেবাতে এসেছেন। উনি তো সেবা করতে এসেছেন। উনি বলছেন, আমি তোমাদের তো অবিডিয়েন্ট সার্ভেন্ট। বাবা বাচ্চাদের থেকে এই পড়ার পারিশ্রমিক কিভাবে নেবেন? টিচারের সন্তান যদি হয় তাহলে তো ফ্রিতেই পড়াবেন, তাই না? তো ইনিও বিনামূল্যেই বাচ্চাদেরকে পড়ান। এমন মনে করো না যে আমরা কিছু দেই, এখানে কোনো ফিস নেই, তোমরা কিছুই দাও না। এখানে তো তোমরা বিনিময়ে অনেক কিছুই নাও। আসলে এই সময় যদি আমরা আমাদের দাড়িপাল্লাটাকে দেখি, আমাদের প্রাপ্তির পাল্লাটা অনেক নিচে, অনেক ভারী, আর আমরা যা জমা করি বাবার কাছে তা অতি সামান্য। লৌকিক দুনিয়া তো দেখা যায় যে টিচারকে এবং গুরুকে তো দেয় অনেক কম, কিন্তু পায় অনেক বেশি। সংসারেও আমরা মাতা পিতাকে আমরা কখনো কি তার ঋণ শোধ করতে পারি? ঠিক তেমনি তো পিতা পরমাত্মার ক্ষেত্রে আমরা জমা করি, যাই কিছু আমরা দেই মনে করি, আসলে দেওয়া নয়, এটা জমা করা, আর তা খুবই সামান্য, প্রাপ্তি অনেক ভারী। তো এই জন্য মানুষ দান পুণ্য করে মনে করে বিনিময়ে আমরা পরের জন্মে অনেক কিছু পাব। তো ওইসব অল্পকালের ক্ষণভঙ্গুর শোক প্রাপ্ত হয়, যদিও পরের জন্মে পাওয়া যায়, কিন্তু তা অবতরণের জন্মে মেলে। তোমরা তো সিঁড়ি দিয়ে নেমে এসেছ, এখন
তোমরা যা কিছুই করো তা উত্তরণের কলাতে যাওয়ার জন্য। সেই জন্য বাবা বলে ভক্তি আর এখন জ্ঞানের মধ্যে কত পার্থক্য। তোমরা ভক্তিতে দান পুণ্য করেছো, দান পুণ্য করে নিচেই এসেছো, যদিও বা কিছু পেয়েছো তো ক্ষণভঙ্গুর সুখ। আর এই সময় তোমরা দান পুণ্য করছো, ডাইরেক্ট পরমাত্মার খাতাতে জমা করছো, আর তোমাদের এখন উত্তরণের কলা। আগামী দিনে অর্থাৎ সত্যযুগে গিয়ে তোমরা তা প্রাপ্ত করবে, প্রালব্ধ পাবে। কর্মের ফল তো বলা হয়, আত্মা তার কর্মের ফল পায়। এই লক্ষ্মী নারায়ণ তো কর্মের ফলই পেয়েছে, তো ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন, অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের ফল, তাই না? তো লক্ষ্মীনারায়ণ যেমন পেয়েছেন, এখন ব্রাহ্মণ হয়ে এখন সকল আত্মাদের সেই ভাগ্য নেওয়ার সুযোগ আছে। তো এই পাওয়া সে হলো অপ্রত্যক্ষভাবে এও ড্রামাতে লিপিবদ্ধ আছে। তো এও এক তো বানানো ড্রামা। তোমরা জানো যে বাচ্চারা, আমরা আবার পরের কল্পে এসে তো বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার গ্রহণ করব। তোমরা জানো, তোমরা বাবার কাছে তোমরা এখন তো নিজের অনুভব জানাও। বাবা বসে আমাদের জন্য স্কুল তৈরি করেন, তো ওই গভর্নমেন্টের হলো শরীরধারীদের স্কুল, যা তোমরা ভিন্ন ভিন্ন প্রকারে আধা কল্প ধরে পরে এসেছো, পড়াশোনা করে এসেছো। বাবা এখন 21 জন্মের জন্য সব দুঃখ দূর করার জন্য তোমাদেরকে পড়াশোনা করাচ্ছেন। ওখানে তো হলো রাজত্ব, তো ওখানে নম্বরের ক্রমানুসারে তো আসেই। এখানেও যেমন রাজারানী, উজির, প্রজা তো ইত্যাদি সবাই নম্বরের ক্রমানুসারে আছে। তো এই হলো পুরানো দুনিয়াতে, আর নতুন দুনিয়াতে তো খুবই অল্পই থাকবে। ওখানে অনেক সুখ থাকবে। তোমরা এই বিশ্বের মালিক অর্থাৎ রাজা তৈরি হচ্ছ। রাজা মহারাজা সবাই চলে গেছে, তারা কত খুশিতে থাকে। বাবা কিন্তু বলেন তো ওদেরও আবার নিচে নামতেই হবে। সবাই তো নিচে নামে, দেবতাদের কলাও ধীরে ধীরে নিচে নামতেই থাকে। তো ওখানে কিন্তু রাবণ রাজ্য নেই, দুঃখ নেই, সুখী সুখ। এখন হলো রাবণ রাজ্য, এখন শুধু দুঃখই দুঃখ। তোমরা যেমন উপরে ওঠো তেমনি তোমরা নিচেও নেমে যাও। আত্মারা নাম রূপ ধারণ করতে করতে ক্রমানুযায়ী নিচেই নেমে এসেছে। তো এই ড্রামার নিয়ম অনুসারে পূর্বকল্পের মতো নিচে নেমে তমপ্রদান হয়ে গেছে। কামচিতায় বসলেই দুঃখ শুরু হয়ে যায়। এখন হলো অতি দুঃখ, ওখানে আবার অতি সুখী হবে। তোমরা হলে রাজ ঋষি। এই সময় তোমরা মহান পবিত্র আত্মা। ওদের হলো হরযুগ, সন্ন্যাসী। তো তোমাদের যে কাউকে জিজ্ঞাসা করো, তো তোমরা যে কাউকে জিজ্ঞাসা করো এই রচনার আদি মধ্য অন্তকে জানো কি, তখন তারা বলবে না, আমরা জানি না। যেমন মুনি ঋষিরও বলেছে, এখন দুনিয়ার যত মহান বিদ্বান পণ্ডিত তারাও বলবে যে আমরা জানি না। যারা জানবে তারাই জিজ্ঞাসা করবে। তো নিজেই যদি না জানে তাহলে কি জিজ্ঞাসা করবে? তোমরা জানো তাই তোমরা জিজ্ঞাসা করতে পারো। তারা বলবে জানি না, তখন তোমরা বাবার সুমধুর শেখানো মিষ্টি ভাষায় তাদেরকে এই জ্ঞানের ব্যাখ্যা দিতে পারো। নেবে কি নেবে না এটা ড্রামা জানে, বাবা জানে। তোমরা জানো যে ঋষিমুনি ইত্যাদি কেউই ত্রিকালদর্শী ছিলেন না, এই জন্য তারা বলেছেন আমরা জানি না রচয়িতা এবং রচনাকে। বাবা আমাদের ত্রিকালদর্শী তৈরি করছেন। এই বাবা যিনি বিশ্বের মালিক ছিলেন, তার এই জ্ঞান ছিল না। এই জন্মেও 60 বছর বয়সে পর্যন্ত এই জ্ঞান ছিলই না। 60 বছর পরে ব্রহ্মা বাবার শরীরে সেই বাবা এসেছেন। বাবা যখন এসেছিলেন তখন ধীরে ধীরে জ্ঞান শুনিয়েছিলেন। এমন নয় যে এক ধাক্কায় তো ব্রহ্মা বাবাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। যদিও নিশ্চয় বুদ্ধি হওয়া যায়, তবু মায়া অনেককেই নামিয়ে দিতে থাকে। নাম বলা যাবে না, তাহলে বাচ্চারা আশাহত হয়ে যাবে। বাবা নাম নিচ্ছেন না, বরং বলছেন অনেক অনেক মহারথীরাও অনেক নিচের দিকে ধাবিত হয়েছে, খবর তো আসেই, তাই না? তো সঙ্গ খারাপ হলো, নতুন বিয়ে করে তার সঙ্গ হলো, তখন চলে গেল। তো বলে যে আমরা বিয়ে না করে থাকতে পারবো না। খুব ভালো মহারথী যে রোজ আসে, এখান থেকে অনেকবার ঘুরেও গেছে, তাকেও মায়ারূপী কুমির এসে ধরে ফেলেছে। এমন অনেক ঘটনা ঘটতেই থাকে।
এজন্য বাবা বলেন ব্রাহ্মণের কোনো মালা হয় না। এখনও বিয়ে করেনি তো এমনকি তো মায়া মুখে ঢুকিয়ে গিলে ফেলে, স্ত্রীরূপী মায়া আকর্ষণ করতে থাকে। কুমির মুখে এসে পড়েছে, তারপর ধীরে ধীরে গিলে ফেলবে। কেউ আবার ভুল করে আর তা দেখে ফেললে চলে যায়, মনে করে তো আমি উপর থেকে একদম নিচে গর্তে পড়ে যাব। তখন বলবে বাচ্চা খুব ভালো ছিল, এখন বেচারা চলে গেল। তো বিয়ের পাকা কথা হলো তো মরে গেল। বাবা তো বাচ্চাদের সর্বদাই বলেন বেঁচে থাকো, বেঁচে থাকো, সিদ্ধান্তে অটল থাকো, মায়ার আঘাত যেন কোথাও জোরে লেগে না যায়। শাস্ত্রেও তো এই কথা কিছুটা আছে। এখনকার এই কথার পরবর্তীকালে গায়ন হবে, তাই তোমরাও পুরুষার্থ করাও। এমন যেন না হয় কোথাও মায়ারূপী কুমির তোমাদের গিলে ফেলে। নানা দিক থেকে মায়া গ্রাস করে। মায়ার অনেক রকম রূপ, নতুন নতুন রূপ নিয়ে মায়া আসবে, তোমাদের বুঝতে হবে। কারণ বাবার অষ্টশক্তি তোমাদের কাছে আছে। মূল হলো কাম মহাশত্রু, এর থেকে খুব সাবধানে রক্ষা পেতে হবে। তো পতিত দুনিয়া কিভাবে পবিত্র দুনিয়া তৈরি হচ্ছে তোমরা তার দেখছো। এখানে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কথাই নেই। কেবল নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে সব দুঃখ দূর হয়ে যায়। তো বাবাই হলেন পতিত পাবন, এ হলো যোগবল। ভারতের প্রাচীন রাজ্য খুব বিখ্যাত। মনে করা হয় যে খ্রাইস্টের 3000 বছর পূর্বে তো ভারত স্বর্গ ছিল। তাহলে অবশ্যই কোনো ধর্ম সেখানে থাকবে না। এক ধর্ম, এক ভাষা ছিল, সে ছিল আদি সনাতন দেবদেবী ধর্ম। বাবা ক্লিয়ার প্রাঞ্জল ভাষায় আমাদেরকে বলছেন। এই কত সহজ কথা, কিন্তু মানুষ কি বুঝতে পারে? বুঝতে পারে না। এখন তোমরা বুঝতে পারো, সেই রাজ্য আবার স্থাপন করার জন্য বাবা এসেছেন। তো 5000 বছর পূর্বে শিব বাবা এসেছিলেন, তো আবারও এসেছেন, আবারও আগামী কল্পে আসবেন। অবশ্যই তিনি এই জ্ঞান দিয়েছিলেন যেমন এখন দিচ্ছেন। বাবা নিজেই বলেন আমি কল্পে কল্পে এই সঙ্গম যুগে সাধারণের শরীরে এসে রাজযোগ শেখাই। তোমরা হলে রাজঋষি। আগে এমন ছিলে না। যখন থেকে বাবা এসেছেন তোমরা বাবার কাছেই আছো। তোমরা পড়াও করো, আবার সেবাও করো। স্থূল সেবা আর সূক্ষ্ম সেবা। ভক্তি মার্গেও সেবা করে, আবার গৃহস্থ জীবনেরও দেখাশোনা করে। তো বাবা বলে তো ভক্তি এখন সম্পূর্ণ হয়েছে, এখন জ্ঞান শুরু হয়েছে। তোমরা গৃহস্থিত আছো এবং জ্ঞানও তোমরা এখন পাক্কা হচ্ছ। তোমাদের এখন সুন্দর ব্যালেন্স জীবন। তোমাদের এখন ভক্তি শেষ হয়ে তো জ্ঞানের পর্ব শুরু হয়েছে। তো আমি আসি জ্ঞানের দ্বারা সদ্গতি করাতে। ভক্তির ফল হলো জ্ঞান। তোমাদের বুদ্ধিতে আছে না যে বাবা আমাদের পবিত্র বানাচ্ছেন। এখন তোমরা পুরা নিশ্চয়ই হয়েছ। বাবা বলেন যে ড্রামা অনুসারে আমি তোমাদের রাস্তা বলে দিতে এসেছি। টিচার আমাদের পড়ায়, লক্ষ্য আমাদের সামনে। তো আমাদের লক্ষ্য অতীব স্পষ্ট, আমরা লক্ষ্মী নারায়ণ হব অথবা লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যাব। এই হলো উঁচুর থেকে উঁচু পড়া। পূর্বকল্পেও যেমন বুঝিয়েছিলেন তাই এখন তোমাদের বোঝাতে থাকেন। তো ড্রামার টিকটিক চলতেই থাকে। সেকেন্ড বাই সেকেন্ড যা পার হয়েছে তা আবার 5000 বছর পর রিপিট হবে। তাই অতীত হয়েছে, যা পূর্বকল্প অতীত হয়েছিল। খুব অল্প দিন বাকি আছে। ওরা লাখ লাখ বছর বলে দেয়, তার তুলনায় তোমরা বলবে কিছু ঘন্টা বাকি আছে। তো এও ড্রামাতে লিপিবদ্ধ। এখন যখন আগুন লেগে যাবে, খড়ের গাদায় যখন আগুন লাগবে, তখন সবাই জাগবে, তখন সবাই বুঝবে আমরা কি ভুল করেছি। তখন কিন্তু টু লেট, বোর্ড লেগে যাবে। তখন তো টু লেট, অত্যন্ত দেরি হয়ে গেছে, দেরি হয়ে যাবে, তখন আর কিছুই করা যাবে না। বাবা তাই পুরুষার্থ করাতে থাকেন, তোমরা তৈরি হয়ে বসো। টিচারকে যেন এমন বলতে না হয় যে টু লেট। যারা পাশ করতে পারে না তারা খুব অনুতাপ করে, তারা মনে করে আমাদের বছর বিফলে চলে গেল। কেউ কেউ আবার বলবে না পড়লাম তো কি হয়েছে। তো বাচ্চারা তোমাদের স্ট্রিক্ট থাকা উচিত। আমরা তো বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেব, এমনই নিজের তো লক্ষ্য
এবং উদ্দেশ্য ঠিক রাখতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। এতে যদি কোনো সমস্যা হয় তাহলে বাবাকে জিজ্ঞাসা করতে পারো। তো এই হলো মুখ্য কথা। বাবা আজ থেকে 5000 বছর পূর্বে বলেছিলেন, মামেকম স্মরণ করো, আমি পতিত পাবন, আমি সকলের বাবা। কৃষ্ণ তো সকলের বাবা নন, তিনি বরং এই সঙ্গম যুগে পড়াশোনা করে তিনি সত্যযুগের প্রিন্স হয়েছেন। তোমরা শিবের, কৃষ্ণের পূজারীদের এই জ্ঞান শোনাতে পারো, কারণ ভক্তরা তো মন্দিরে আসবে, তারা সৎসঙ্গে আসবে। আত্মা যদি পূজ্য না হয় তাহলে তোমরা যতই মাথা ঠোকো বুঝতে পারবে না, কারণ তাদের পার যদি সত্যযুগে ত্রেতাযুগে না থাকে তো তোমরা চেষ্টা করেও কোনো লাভ হবে না। এখন নাস্তিক সম্ভবত পরের দিকে আস্তিক হয়ে যাবে। তোমরা নিরাশ হবে না। বাবা বলছে, বাবা যেমন প্রত্যেক বাচ্চার উপর আশা রাখেন, তোমরাও আশা রাখো। কারণ মনে করো বিয়ে করে নিচে নেমে গেল, তারপর এসে জ্ঞান শুনলো, কিন্তু তখন উত্তরাধিকার অনেক কম হয়ে যাবে, কেননা বুদ্ধিতে অন্যের কথা এসে গেছে না, তা বের করতে খুব মুশকিল হয়। কারণ বাবার জ্ঞানই হলো নষ্ট মহা অন্তিম জ্ঞান, নষ্ট মহা স্মৃতিলব্ধা। নতুন করে যখন সংযোজন হলো তখন তাকে তো মুছে দেওয়া, ভুলে যাওয়া অত্যন্ত কঠিন। প্রথমে স্ত্রীর কথা, তারপর বাচ্চাদের কথা মনে আসবে। বাচ্চাদের থেকেও স্ত্রীর বেশি কথা আকর্ষণ করবে, কেননা অনেক দিনের স্মৃতি। বাচ্চারা তো পরে হয়, তারপর মিত্র সম্বন্ধী শ্বশুর বাড়ির কথা মনে আসে। প্রথমে স্ত্রী যে অনেক সময় সাথ দিয়েছে, তো এও এমন। তোমরা বলবে যে আমরা দেবতাদের সঙ্গে অনেক সময় ছিলাম, তো এমন তো বলবে যে শিব বাবার সঙ্গে অনেক দিনের ভালোবাসা, যিনি 5000 বছর পূর্বে আমাদের পবিত্র বানিয়েছিলেন, তিনি কল্পে কল্পে এসে আমাদের রক্ষা করেন। তাই তো তাকে দুঃখহর্তা, শোককর্তা বলা হয়। তোমাদের লাইন খুব তো স্বচ্ছ হতে হবে। বাবা বলেন যে এই চোখে তোমরা যা কিছুই দেখো তা কবরে চলে যায়, কারণ খড়ের গাদায় আগুন লাগবে। এখন তোমরা সঙ্গম যুগে আছো, অমরলোক এখন আসছে তোমাদের সামনে। তোমরা এমন পুরুষার্থ করছো, এখন পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো। এ হলো কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। এই দুনিয়াতে দেখছো কী কী হচ্ছে। বাবা এখন এসেছেন, পুরানো দুনিয়া এখন শেষ হওয়ার সময়। এর পরের দিকে অনেকেই এই কথা খেয়াল করবে যে অবশ্যই কেউ এসেছেন যিনি এই দুনিয়াকে পরিবর্তন করেছেন, কারণ এখন তোমাদের আচার আচরণ, বিবেক, বুদ্ধি পরমাত্মার শিক্ষার দ্বারাই পরিবর্তন হচ্ছে। এখন মানুষ বুঝবে না, বুঝবে অন্তিম সময়ে। এ হলো সেই মহাভারতের লড়াই। তোমরাও কত বুদ্ধিমান হয়েছ। এ হলো অনেক মন্থন করার মতো কথা। নিজেদের শ্বাস ব্যর্থ করো না। তোমরা জানো যে জ্ঞানের দ্বারা শ্বাস সফল হয়। তো জ্ঞান যদি না থাকে তো অজ্ঞানীভাবে যদি তুমি জীবন যাপন করো, তোমার শ্বাস তো সফল না হয়ে বিফল হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমান, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, মায়ার থেকে রক্ষা পাওয়ার জন্য সঙ্গদোষ থেকে নিজেকে অনেক রক্ষা করতে হবে। নিজের লাইন স্বচ্ছ রাখতে হবে। শ্বাস ব্যর্থ করবে না, জ্ঞানের দ্বারা সফল করতে হবে। নাম্বার 2, যখনই সময় পাবে যোগবল জমা করার জন্য আত্মিক ড্রিলের অভ্যাস করতে হবে। এখন কোনো নতুন বন্ধন তৈরি করো না। আজকের বরদান: বাবার ছত্রছায়া অনুভবের দ্বারা বিঘ্ন বিনাশকের ডিগ্রি প্রাপ্তকারী অনুভবী মূর্ত ভব। বাবার ছত্রছায়া অনুভবের দ্বারা বিঘ্ন বিনাশকের ডিগ্রি প্রাপ্তকারী অনুভবী মূর্ত ভব। তার অর্থ হলো, যেখানে বাবার সাথে আছেন সেখানে কেউ কিছু করতেই পারবে না। বাবার এই সাথে থাকার অনুভব ছত্রছায়া হয়ে যায়। বাপদাদা বাচ্চাদেরকে সর্বদা রক্ষা করেন। পরীক্ষা আসে তোমাদেরকে অনুভবী বানানোর জন্য। এই জন্য সর্বদা বুঝতে হবে
যে এই পরীক্ষা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্য আসে। এর দ্বারাই সব সময়ের জন্য বিঘ্ন বিনাশকের ডিগ্রি আর অনুভবী মূর্ত হওয়ার বরদান প্রাপ্ত হয়ে যাবে। যদি এখন কেউ অল্প একটু চিৎকার করে বা বিঘ্ন দেয়ও, কিন্তু সেও ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। স্লোগান: যারা সময় অনুসারে সহযোগী হয় তাদের পদম গুণ ফল প্রাপ্ত হয়। যারা সময় অনুসারে সহযোগী হয় তাদের পদম গুণ ফল প্রাপ্ত হয়। অব্যক্ত ইশারা। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। আজকের পয়েন্ট: যেরকম দেখা, শোনা এবং শোনানো এই বিশেষ কর্ম সহজ অভ্যাস হয়ে গেছে, এরকম কর্মাতীত হওয়ার স্টেজ অর্থাৎ কর্মকে সমাহিত করার শক্তি দ্বারা অকর্মী অর্থাৎ কর্মাতীত হয়ে যাও। এক হলো কর্ম অধীন স্টেজ, দ্বিতীয় হলো কর্মাতীত অর্থাৎ কর্ম অধিকারী স্টেজ। তো চেক করো আমাদের অর্থাৎ কর্মেন্দ্রিয় জিত অর্থাৎ স্বরাজ্য অধিকারী রাজাদের রাজ্য কারবার ঠিকঠাক চলছে। আচ্ছা, ওম